কার্যক্ষমতা এবং শক্তি ফিজিক্সের চলছিল না, ওয়ার্ক পাওয়ার এবং এনার্জি। তার মধ্যে আজকে করাবো কি ওয়ার্ক, কার্য। আজকে আমরা করাবো কি না কার্য। কার্য কি? কার্য হলো একটা কি স্কেলার রাশি। কার্য বলতে আমরা কি বুঝি না, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ ঘটে তাহলে তাকে কার্য বলা হয়। এটা আমরা জানি। ধরো এখানে একটা সাপোজ বস্তু, এটা ধরো একটা বস্তু, এই বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি, বলকে আমরা ফোর্স এফ দিয়ে ডিনোটেট করে থাকছি। ফোর্স মানে বল, এফ মানে কি ফোর্স। ফোর্স বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু, এই বিন্দুটা যদি স্মরণ ঘটে, ধরো এদিক থেকে বল প্রয়োগ করছে আর আমাদের বল যেদিক থেকে প্রয়োগ করছে বস্তুটা স্মরণও যদি সেম একই দিকে ঘটছে, তখন একই দিকে ঘটছে তখন সেটা পজিটিভ বল। তাহলে আমাদের যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে তাহলে তাকে কার্য বলা হয়। তাহলে স্মরণকে আমরা যদি এসকে আমরা ধরে রাখি ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট, ফোর্স মানে বল আর কি ডিসপ্লেসমেন্ট মানে স্মরণ। স্মরণ আমরা এস ধরেছি এফ এস, আর বল একটা দরকার হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এরপরে এই যে আমরা বল প্রয়োগ করছি, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা বল প্রয়োগ করছি। ধরো যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রয়োগ করি, এখন যেমন নর্মালি আমরা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে বল প্রয়োগ করেছি, কোনো অ্যাঙ্গেল না, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে বল প্রয়োগ করেছি, তাহলে সেটা কি আমাদের এখানে লিখতে হবে। তাহলে এখানে থিটা মানে অ্যাঙ্গেল, থিটা বলতে অ্যাঙ্গেল। এই জিনিস তিনটে জিনিস আমাদের জানতে হবে, তাহলে আমরা আর ডাব্লু যদি ওয়ার্ক মানে এখানে কত কার্য করেছে, কার্য যদি নির্ণয় করতে চাই, ডাব্লু হচ্ছে কি ওয়ার্ক, ডাব্লুকে আমরা কার্য কার্য হিসাবে চিহ্নিত করছি। তাহলে এখানে আমরা ডাব্লু সমান কি লিখব না, ডাব্লু সমান কার্য সমান এফ এস কস থিটা, এফ এস কস থিটা, এফ এস কস থিটা। এরপরে ধরো আমরা কার্য কাকে বলে বললাম, তাহলে বল এবং স্মরণ এর মেনলি কি গুণফল, ভেক্টর গুণফল কার, বল এবং স্মরণের। বল হচ্ছে একটা ভেক্টর রাশি, স্মরণ হচ্ছে কি একটা ভেক্টর রাশি। তো দুটো ভেক্টরের গুণফলকে কি বলা হয় স্কেলার। তাহলে দুটো ভেক্টরের গুণফল কি একটা স্কেলার রাশি হয়। তাহলে কার্য কি একটা স্কেলার রাশি, কার্য কি একটা স্কেলার রাশি। তাহলে কার্য কাকে বলে না, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে তাহলে তাকে কার্য বলা হয়। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে, এটা একটা ধরো বস্তু, এর উপর বল প্রয়োগ করছি এবং এই বস্তুটা সরে যাচ্ছে দূরে, তাহলে তাকে কার্য বলা হচ্ছে। ধরো এখানে এটা একটা, এই ডাস্টারটা ধরো একটা বস্তু আছে, এই ডাস্টারটার উপরে যখন আমি বল প্রয়োগ করছি ডাস্টারটা সরে যাচ্ছে মানে ডাস্টারটা কার্য করেছে, তাহলে তাকে কার্য বলা হচ্ছে। তাহলে কার্যের ফর্মুলা কি না, ডাব্লু সমান এফ এস কস থিটা, বল স্মরণ এবং কস থিটা। তাহলে কার্য কি না, দুটো ভেক্টর রাশির গুণফল, বল এবং স্মরণের ভেক্টর গুণফল, বল এবং স্মরণের ভেক্টর গুণন, ভেক্টর গুণন কার্য। ভেক্টর গুণন হলো কার্য, বল এবং স্মরণের ভেক্টর গুণন হলো কার্য। বল এবং স্মরণের ভেক্টর গুণন হলো কি কার্য। এইটা বোঝা গেল তো। আমরা এফ সমান ফোর্স, এস কে ডিসপ্লেসমেন্ট, থিটাকে অ্যাঙ্গেল, ডাব্লু সমান ওয়ার্ক মানে কার্য, ডাব্লু সমান এফ এস কস থিটা। এই জায়গাটা আমাদের বোঝা গেছে। আগে ক্লিয়ার করো এই জায়গাটা, কার কার বোঝা যায়নি এই জায়গাটা। ডাব্লু সমান এফ এস কস থিটা মানে কার্য সমান বল ইন্টু স্মরণ, কার্য সমান
বল ইন্টু সরণ, বল গুণিত সরণ, বল এবং সরণের গুণফলকে কি বলা হচ্ছে? কার্য। এই জায়গাটা বোঝা গেল। এরপরে আমরা কি কার্যের এককে আসব। ডাব্লু সমান এফ এস কস থিটা। তাহলে বলের একক কি? কার্যের একক, মানে কার্যের একক ইউনিট, কার্যের ইউনিট কি? একক। না, বলের একক কি? নিউটন। আর সরণের একক কি? মিটার। নিউটন মিটারকে কি বলা হয়? জুল। এসআই পদ্ধতিতে কার্যের একক কি? না জুল। এসআই পদ্ধতিতে কার্যের একক জুল। নিউটন মিটার, কার্যের একক জুল। এসআই পদ্ধতিতে কার্যের একক কি? জুল। এরপরে কি কার্যের মাত্রা আমরা যদি বার করতে যাই, তো বলের মাত্রা কি? না বলের কার্যের মাত্রা কিলোগ্রাম, কিলোগ্রাম মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার সমান কিলোগ্রামের জন্য এম, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কার্যের মাত্রা। কার্যের মাত্রা কি? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কার্যের মাত্রা। এখানে দেখো বল ইন্টু সরণ, বলের একক এখানে ডাইরেক্ট আমরা কি ব্যবহার করব? নিউটন মিটার। 1 নিউটন, নিউটন সমান আমরা কি জানি? বল সমান এফ সমান এম ইন্টু এ, ভর ইন্টু ত্বরণ, মিটার কিলোগ্রাম, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কিসের একক? না বলের। তাহলে এখানে আর কি মিটারটা আমাদের গুণ হয়ে যাচ্ছে, তাহলে কি কিলোগ্রাম মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা ডাইরেক্ট কি কার্যের একক আমরা পেয়ে যাব এখান থেকে। তাহলে কার্যের এসআই পদ্ধতি একক কি? জুল অথবা নিউটন মিটার। কার্যের এসআই পদ্ধতি একক কি? জুল অথবা নিউটন মিটার। নিউটন মিটার একই জিনিস। সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি? না সিজিএস পদ্ধতিতে কার্যের একক হলো, সিজিএস পদ্ধতিতে কার্যের একক আর্গ। এটা হলো এসআই পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে কার্যের একক কি? জুল। আর সিজিএস পদ্ধতিতে কার্যের একক হলো, কার্যের একক হলো সিজিএস পদ্ধতিতে কার্যের একক হলো কি? না আর্গ। 1 আর্গ সমান 1 ডাইন সেন্টিমিটার। 1 আর্গ সমান 1 ডাইন সেন্টিমিটার। 1 আর্গ সমান 1 ডাইন সেন্টিমিটার। এটা মনে রাখবে, আর্গ এবং ডাইনের মধ্যে যে রিলেশন, 1 আর্গ সমান 1 ডাইন সেন্টিমিটার। 1 আর্গ সমান 1 ডাইন সেন্টিমিটার। আর একটা জুলের সঙ্গে আর্গের যে সম্পর্ক, সেই সম্পর্কটা করবে কি? না 1 জুল সমান 10⁻⁷ আর্গ। 1 জুল সমান 1 জুল সমান 1 জুল সমান 10⁻⁷ আর্গ। 10⁻⁷ আর্গ। 1 জুল সমান 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 10⁻⁷ আর্গ। তাহলে কার্যের সিজিএস পদ্ধতিতে একক হলো কি? না আর্গ। এসআই পদ্ধতিতে একক হলো কি? কার্যের একক নিউটন মিটার। এসআই পদ্ধতিতে নিউটন মিটারকে কি বলা হয়? আবার জুল বলা হয়। নিউটন মিটারকে কি বলা হয়? জুল। কার্যের মাত্রা কি? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। কার্য একটি স্কেলার রাশি। এই পর্যন্ত বোঝা গেল? এই পর্যন্ত আশা করি কারো কিছু অসুবিধা হবে না। এরপরে দেখো, এরপরেও অসুবিধা হবে না। মুছে দিচ্ছে, এটা হয়ে গেছে।
এরপরে দেখো আমরা কি লিখেছিলাম, ডাব্লু সমান ওয়ার্ক সমান, ডাব্লু সমান কি এফ এস কস থিটা, ডাব্লু সমান এফ এস কস থিটা। কার্য কি, কার্য আমাদের কি কি হতে পারে, কার্য আমাদের পজিটিভ হতে পারে। কস থিটা, এখানে কস থিটার মান, কস থিটার ভ্যালু কি -1 থেকে +1 পর্যন্ত, কস থিটার মান -1 থেকে +1 পর্যন্ত, এর মধ্যে জিরোও থাকতে পারে, জিরোও থাকতে পারে। এখানে -1 জিরো, তার মাঝে পড়ে যাবে, তার মধ্যে 1 1 প্লাস, এরকম -1 থেকে +1 মধ্যে কস থিটার মান আমরা জানি, আমরা এটা জানি। তাহলে ডাব্লু সমান এফ এস কস থিটা। কার্য আমাদের কি হতে পারে না পজিটিভ, কার্য আমাদের কি হতে পারে পজিটিভ হতে পারে। পজিটিভ কখন হবে কার্য, যদি একই দিকে, যেদিকে বল প্রয়োগ করব সেদিকে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ, বস্তুর সরণ যদি একই দিকে ঘটে তখন তাকে পজিটিভ কার্য বলা হয়। কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলো এবং বস্তুটা সরণও যদি সেদিকে ঘটে তখন তাকে কি বলা হয় পজিটিভ কার্য, যদি একই দিকে সরণ ঘটে, দিক যদি সমান হয়, একই দিকে সরণ ঘটলে, একই দিকে সরণ ঘটলে মানে দিক সমান, সেই ক্ষেত্রে কি পজিটিভ কার্য তাকে বলা হয় পজিটিভ কার্য। কার্য আবার নেগেটিভও হয়। নেগেটিভ কার্য কি না, যখন আমরা বলের বিরুদ্ধে কার্য করি তখন তাকে নেগেটিভ কার্য বলা হয়। যেমন ঘর্ষণ বল, এই যে আমি ধরো এরকম হাঁটছি, তো এরকম হাঁটছি আমি, কি পা আমার পা দিয়ে হাঁটছি, আমার সামনের দিকে আগে দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু পা আমার এখানে ঘর্ষণ বলের কারণে আমার বাধা পাচ্ছে। এটা কি ঘর্ষণ বলের বিরুদ্ধে যে কার্য হচ্ছে তাকে আমরা কি নেগেটিভ কার্য বলবো, তাকে কি কার্য বলবো না নেগেটিভ কার্য বলবো। ঘর্ষণের বিরুদ্ধে, ঘর্ষণের বিরুদ্ধে যে কার্য হচ্ছে, যেমন ঘর্ষণ বল, ঘর্ষণ বল, ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য, ঘর্ষণ বলের বিরুদ্ধে যে কার্য হচ্ছে তাকে কি বলা হচ্ছে নেগেটিভ কার্য। মানে কি, যেদিকে আমরা বল প্রয়োগ করছি মানে বস্তুর সরণ তার উল্টো দিকে ঘটছে। সাপোজ ধরো এরকম একটা লাঠি আছে, তো ধরো এই জায়গাটা ধরে যদি কেউ এখান থেকে ধরো কেউ ঘোরালো, এই জায়গাটা ধরে কেউ ঘোরালো, এই জায়গাটা ধরে এখানটা ধরে কেউ এরকম অ্যাঙ্গেল করে ঘোরাচ্ছে, তো এদিকে ঠেলছে, এটা আসছে কোন দিকে তার পিছন দিকে আসছে, মানে কি এ যেদিকে বল প্রয়োগ করছে যাচ্ছে কোন দিকে তার উল্টো দিকে। এটা একটা লিভার ধরে এখানে লাগিয়ে দিয়েছি, এখানে এখানে এটা এদিকে ঠেলছি আর এটা যাচ্ছে কোন দিকে, আমাদের মেন কার্য হচ্ছে ওর ডিরেকশন উল্টো দিকে, মানে দিক বিপরীত দিকে কার্য। মানে দিক আমাদের যদি বিপরীত হয়, ওটা দিক সমান ছিল একই দিকে সরণ ঘটছে, সরণের অভিমুখ যদি বিপরীতে হয়, বিপরীত দিকে সরণ ঘটলে সেটাকে আমাদের নেগেটিভ কার্য বলা হয়। বল যেদিকে প্রয়োগ করা হবে তার বিপরীতে যদি সরণ ঘটে তাকে নেগেটিভ কার্য বলা হয়। নেগেটিভ কার্য কাকে বলা হচ্ছে না, বল যেদিকে প্রয়োগ করা হবে, কে প্রয়োগ করা হবে, বল যেদিকে প্রয়োগ করা হবে তার বিপরীতে যদি কার্য ঘটে, তার বিপরীতে যদি সরণ ঘটে, বল যেদিকে প্রয়োগ করা হবে তার বিপরীতে, তার বিপরীত দিকে সরণ ঘটলে, বিপরীত দিকে সরণ ঘটলে, সরণ ঘটলে তাকে নেগেটিভ কার্য বলা হয়। সরণ ঘটলে তাকে ঋণাত্মক কার্য বলা হয়, কার্য বলা হয়।
তাকে ঋণাত্মক কার্য বলা হয়। মানে বিপরীত দিকে যদি স্মরণ ঘটে তাকে ঋণাত্মক কার্য বলা হয়, আর একই দিকে স্মরণ ঘটলে তাকে ধনাত্মক কার্য বলা হয়। তাহলে ধনাত্মক কার্য এবং ঋণাত্মক কার্য বোঝা গেল। ধনাত্মক কার্যের উদাহরণ যেমন কোনো একটা বস্তুকে ঠেললাম, সেটা একটা বল, বস্তুটা সেদিকে স্মরণ ঘটে গেল, এটা হলো কি একটা ধনাত্মক কার্য। ঋণাত্মক কার্য ঘর্ষণ বল। কার্য শূন্য হতে পারে। শূন্য কখন হয় না, শূন্য হওয়ার দুটো কারণ আছে। এক নাম্বার কি, যদি স্মরণ শূন্য হয়। এক নাম্বার কি, যদি স্মরণ শূন্য হয়। স্মরণ শূন্য হলে, স্মরণ যদি শূন্য হয় তখন কি কার্য আমাদের কি হবে, শূন্য হবে। এক নাম্বার কি, স্মরণ শূন্য হলে। দ্বিতীয়ত, থিটা যদি 90 ডিগ্রি কোণে যদি কেউ কাজ করে, থিটা সমান যদি 90 ডিগ্রি হয়, যেমন কুলি যখন একটা অ্যাটাইজি মাথার মধ্যে নিয়ে যায়, কোনো ভার মাথার মধ্যে নিয়ে যায় আর 90 ডিগ্রি অবস্থাতে যাচ্ছে, তখন কি স্মরণ তো ঘটছে কিন্তু সেটা 90 ডিগ্রি কোণে থাকছে। তাহলে 90 ডিগ্রি হলে cos 90 এর মান কত না, cos 90 এর মান কত হয়ে যায় না, 0। cos 90 এর মান 0, তাহলে আমাদের কার্য কি, বিজ্ঞানের ভাষায় কার্য আমাদের শূন্য। কুলি কার্য করছে কিন্তু বিজ্ঞানের ভাষায় তার কার্য শূন্য বলা হচ্ছে, যেহেতু লম্ববতভাবে সে নিয়েছে 90 ডিগ্রি হিসাবে সে নিয়ে যাচ্ছে, বল প্রয়োগ করছে। স্মরণ শূন্য হলে কখন স্মরণ শূন্য হয়? স্মরণ শূন্য কখন হয়, যখন কোনো বৃত্তীয় পথে যদি কেউ ঘুরতে থাকে। একটা ধরো এখানে লক্ষ্য করে একটা বৃত্তীয় পথে যদি ঘুরতে থাকে, এরকম বৃত্তীয় পথে যদি রাউন্ড দিতে থাকে, আবার পুনরায় ফিরে আসছে, এই জায়গা থেকে শুরু করলো, এ বিন্দু থেকে শুরু করলো, এ চারিদিকে দৌড়ে এসে আবার যদি এখানে চলে আসে, তাহলে তার স্মরণ কি হচ্ছে, শূন্য। বৃত্তীয় পথে কি হচ্ছে, স্মরণ শূন্য। আবার এখান থেকে যদি এদিক দিয়ে আবার এখানে এ বিন্দুতে ফিরে আসে, তখন তার বৃত্তীয় পথে, পূর্ণ বৃত্তীয় পথ যদি কমপ্লিট করে, তখন তার কি কার্য শূন্য। বৃত্তীয় পথে কি কার্য কি হবে, শূন্য। বৃত্তীয় পথে কার্য কি হবে, শূন্য হবে। তার স্মরণ শূন্য হচ্ছে, তার মানে বৃত্তীয় পথ যদি ঝরে, বৃত্তীয় পথে কমপ্লিটলি হতে হবে, কমপ্লিটলি অর্ধেকটা গেল কিন্তু তখন তার কার্য হবে, তার স্মরণ তখন কিন্তু শূন্য হবে না। যখন কমপ্লিট একটা পূর্ণ বৃত্ত যখন কমপ্লিট করবে, তার স্মরণ শূন্য হচ্ছে। বৃত্তীয় পথে তার স্মরণ কী হবে, শূন্য। দ্বিতীয় নম্বর, বস্তু যদি ফিরে আসে, কোনো একটা জায়গায় গেল, এ বিন্দু থেকে বি পর্যন্ত গেল, আবার বি থেকে এতে ফিরে এলো, তখন কি তার স্মরণ শূন্য। ফিরে এলে বস্তু যদি ফিরে আসে, ধরো এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত গেল, আবার বি থেকে সে এ আবার ফিরে এলো, বি পর্যন্ত গেল, আবার এতে ফিরে এলো, তখন কি তার স্মরণ শূন্য হয়ে গেল। মানে তুমি গেলে কি জন্য, আবার গেলে আবার চলে এলে, তাহলে কি সে একই জায়গায় চলে এসেছে, মানে তার স্মরণ শূন্য, মানে তার কার্য শূন্য। তাহলে ফিরে এলে তখন তার কি স্মরণ শূন্য হয়, যদি ফিরে আসে তখন ফিরে এলে। আবার কি কোনো বস্তুকে যদি উপর দিকে ছোড়া হয়, আবার সে দেখবে তোমার হাতে আসে পড়ে যাবে। এটা উপরে ছুড়লাম, নিচে এসে চলে এলো, দেখো এটা কি উপরে ছুটছি, আবার চলে এলো এই জায়গায়, সেম জায়গায়, উপরে ছুটছি সেম জায়গায় চলে আসছে, তাহলে এর কি স্মরণ আমাদের শূন্য হয়ে যাচ্ছে। উপর দিকে উপরে ছুড়লে তখন কি কার্য শূন্য। যদি উপরে রয়ে যায় তখন কিন্তু কার্য শূন্য হবে না, উপরে ছোড়ার পর যদি ফিরে আসে তখনই শূন্য হবে। কোনো বস্তুকে যদি উপরে ছুড়ি তখন ক্ষেত্রে কি হবে, কার্য শূন্য। অথবা কার্য কখন শূন্য হতে পারে, বস্তু যদি স্থির থাকে। ধরো এইখানে বস্তুটা আছে, এই বোর্ডটা এখানে আছে, এখানে আমি ধরো এখানে বল প্রয়োগ করছি, কোনো স্মরণ ঘটছে না, তাহলে কি যতই বল প্রয়োগ করি আমার স্মরণ যদি শূন্য হয়, তখন কি আমার কার্যও শূন্য। তাহলে অতএব আমাদের কি হবে, কার্য তখন শূন্য হবে। যদি বলে এখানে ঠেলছি, দেখো এর স্মরণ কি হবে, শূন্য হবে। তাহলে স্মরণ শূন্য হচ্ছে, আমি বল প্রয়োগ করছি অথচ স্মরণ ঘটছে না, মানে স্মরণ শূন্য। তাহলে যদি স্থির থাকে
বস্তু স্থির থাকলে, বস্তু কি স্থির থাকলে, বস্তু স্থির থাকলে একটা কি বৃত্তীয় পথে কার্য শূন্য হবে, কোনো বস্তু যদি ফিরে আসে তখন কার্য শূন্য হবে, উপরে ছুঁড়ে যদি হাতে চলে আসে তখন কার্য শূন্য হবে, আর বস্তু যদি একই জায়গায় অবস্থান করে তখনও কার্য কি শূন্য হবে, তখনও কি কার্য শূন্য হবে। আর থিটা সমান যখন 90 ডিগ্রি 90 ডিগ্রি যখন কুলি, এর উদাহরণ কি কুলি, কুলি যে যখন দেখবে মাথায় করে নিয়ে যাচ্ছে কোনো বস্তুকে তখন তার কি হয়, কার্য শূন্য হয়। থিটা সমান 90 ডিগ্রি, কস থিটার মান কি হবে না 90 ডিগ্রি। 90 ডিগ্রিতে যখন কোনো বস্তুকে নিয়ে যাবে তখন তার কার্য শূন্য হবে। লেখা হয়ে গেল। আর একটা কি কার্যের ফর্মুলা কি হয় না, আর একটা কার্যের ফর্মুলা হলো ডাব্লু সমান এফ এস কস থিটা, আর একটা কি হচ্ছে ডাব্লু সমান এম জি এইচ, ডাব্লু সমান এম জি এইচ। ধরো কোনো উপরে যদি কোনো বস্তু ওঠে, ধরো সিঁড়ি দিয়ে কোনো বস্তু উঠলো, তখন কি এটা ধরো একটা অ্যাঙ্গেল হচ্ছে, সিঁড়ি দিয়ে সিঁড়ির মাধ্যমে এই সিঁড়ি দিয়ে যদি কেউ ওঠে, সিঁড়ি দিয়ে যদি কেউ ওঠে, এই সিঁড়ি দিয়ে উঠলে তখন তার কি হবে, কার্য তো হবে, স্মরণ তো ঘটছে, স্মরণ ঘটলে কিন্তু তার কার্য একটা হবে এম জি এইচ। কোনো বস্তু যদি উপরে উঠে তখন সেই ক্ষেত্রে নিচ থেকে কোনো পুকুর থেকে জল যদি তুলতে উপরে তোলে, তখন কুয়ো থেকে আমাদের পাম্পের মাধ্যমে জল উপরে তুলছে, তখন তার যে কার্য হয় তখন কি না এম জি এইচ। বস্তুকে উপরে তুলতে যদি ফিরে না আসে সেম জায়গাতে, তখন তার কার্য যেটা হবে, কোন সূত্র অ্যাপ্লাই করব না ডাব্লু সমান এম জি এইচ, এম জি এইচ এই সূত্রটা অ্যাপ্লাই করব। এই দুটো সূত্রের মধ্যে সিঁড়ি অথবা উচ্চতায়, সিঁড়ি অথবা উচ্চতায় এই সূত্রটা কখন আমরা ব্যবহার করব, সিঁড়ি অথবা উচ্চতায়, উচ্চতায় সিঁড়ি অথবা উচ্চতায় তখন আমরা ডাব্লু সমান এম জি এইচ আর ডাব্লু সমান এফ এস কস থিটা, ডাব্লু সমান এফ এস কস থিটা আর ডাব্লু সমান এম জি এইচ, এই দুটো কার্যের ফর্মুলা আমরা ইউজ করব, এই দুটো সূত্র আমরা ব্যবহার করব মেন, এই দুটো সূত্র ব্যবহার করব। ধরো সিঁড়ি দিয়ে আমাদের উঠছে তখন একটা এম জি এইচ, আর এম জি এইচ কখন আর ব্যবহার করব, ধরো কোনো একটা পুকুর থেকে, আর একটা পুকুর থেকে ধরো 50 কেজি জল 5 মিনিটে যদি তুলে, একটা পুকুর থেকে 50 কেজি জল, এখানে একটা পুকুর, পুকুরে এখানে জল আছে কত 50 কেজি, 50 কেজি আছে ধরো, এখানে যদি আমাদের 50 কেজি জল, এখানে 20 মিটার উচ্চতায়, যদি 20 মিটার উচ্চতায় যদি আমাদের তোলে, 20 মিটার উচ্চতায় যদি তোলে কত সেকেন্ড, যদি আমাদের 5 মিনিটে যদি তুলে, 5 মিনিটে যদি বলে দেয় 5 মিনিটে, কুড়ি মিটার উচ্চতায় তুলতে কতটা কার্য হবে, সময়, কার্যের ক্ষেত্রে সময় কি কোনো ম্যাটার করে না, এখানে টাইমের কোথাও দেওয়া আছে, টি কোথাও আছে, এফ এস কস থিটা এম জি এইচ, টি টাইম এখানে কোথাও দেওয়া নেই। তাহলে 20 মিটার উচ্চতায় 50 কেজি, এখানে পুকুরের মধ্যে জলটাকে 50 কেজি জলকে 20 মিটার উঁচুতে যদি আমরা তুলে নিয়ে যাই তাহলে কত, ডাব্লু সমান কি, তাহলে প্রকৃত কৃতকার্যের পরিমাণ কত,
ডাব্লু সমান mgh, মাস কত 50 কেজি, 50 জি ধরে নাও 9.8, আমরা অভিকর্ষজ ত্বরণের মান কত জানি 9.8, সেটাকে আমরা অ্যাপ্রক্সিমেট 10 ধরে নাও, ঠিক আছে, ক্যালকুলেশনের সুবিধার্থে 10 ধরে নাও। mgh হচ্ছে কত না এইচ হচ্ছে 20 মিটার, তাহলে 50, একটা দুটো তিনটা শূন্য, আর 5 দুগুণে 10, 5-এর পিঠে 4টে শূন্য, 1-এর পিঠে 4টে শূন্য, এত জুল। 10,000 জুল, 10,000 জুল। 50 কেজি বস্তুকে যদি 20 মিটার উপরে তোলা কত জুল কার্য করেছে? 10,000 জুল। 10,000 জুল কার্য করেছে। এটা উচ্চতায় তোলার জন্য। আবার কি সিঁড়ি দিয়ে যখন উঠবে তখন সেই ক্ষেত্রে কীরকম টাইপের অঙ্ক আমাদের আসতে পারে? যখন সিঁড়ি দিয়ে উঠবে, সিঁড়ি দিয়ে ওঠার সময় ধরো বলে দেবে এখানে কোনো একজন ব্যক্তি একটি বস্তুকে নিয়ে, কোনো একজন ব্যক্তি 50 কেজি ভারের একটি বস্তুকে, 50 কেজি ধরো 10 কেজি ভরের একটি বস্তুকে, 10 কেজি, এখানে এম সমান কি না 10 কেজি, 10 কেজি ভরের একটি বস্তুকে, 10 কেজি ভরের একটি বস্তুকে, 10 কেজি ভরের একটি বস্তুকে 20টি সিঁড়ি অতিক্রম করে, এখানে পুরো ম্যাথটাই লিখছি আমি, কোনো একজন ব্যক্তি 20 কেজি ভরের একটি বস্তু 20 কেজি ভরের একটি বস্তু 15টি সিঁড়ি অতিক্রম করে, 15টি সিঁড়ি অতিক্রম করে 15টি সিঁড়ি অতিক্রম করে একটি নির্দিষ্ট উচ্চতায় ওঠে, অতিক্রম করে নির্দিষ্ট উচ্চতায় উঠে নির্দিষ্ট উচ্চতায় উঠে প্রতিটি সিঁড়ি 2 মিটার, প্রতিটি ধাপ, যদি প্রতিটি ধাপ 2 মিটার হয়, যদি প্রতিটি ধাপ 2 মিটার হয়, টোটাল কার্য নির্ণয় করো, কার্য নির্ণয় করো। এখানে কি বলে দিয়েছে? 20 কেজি ভরের একটি বস্তু যদি 15টি সিঁড়ি অতিক্রম করে, এখানে কি 15টি সিঁড়ির আমাদের ক্যালকুলেশন করতে হবে। যদি প্রতিটি 15টি সিঁড়ির ধাপ, 15টি সিঁড়ির ধাপ এখানে লিখে দাও, 15টি সিঁড়ির ধাপ অতিক্রম করে নির্দিষ্ট উচ্চতায় উঠে, যদি প্রতিটি ধাপ 2 মিটার হয়, কার্য নির্ণয় করো, কৃতকার্য নির্ণয় করো। প্রতিটি ধাপ 2 মিটার হলে কৃতকার্য নির্ণয় করো। এটা হলো আমাদের ম্যাথ। তাহলে এই ম্যাথটা করবে কিভাবে না, এখানে আমাদের টোটাল হাইটটা আমাদের বার করে নেবো কত। যদি আমাদের নর্মাল দিয়ে দিত 20 মিটার উচ্চতায় উঠে একটা 15 কেজি বস্তুকে,
তাহলে mgh 15 ইন্টু 20 ইন্টু 10 করে দিলে বেরিয়ে যেত 9. এখানে ডাব্লু সমান কি জানি আমরা mgh। যখনই দেখবে কোনো ম্যাথ ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে কি করবে না প্রত্যেকটা ডাটাকে প্রথমে লিখে নেবে কি এখানে কি কি মান দেওয়া আছে এম এর মান দেওয়া আছে কত আছে 20 কেজি 20 কেজি এখানে তার 15টি ধাপ মানে হাইট আমরা বার করব উচ্চতা উচ্চতা কত 15টি ধাপ আছে 15 ইন্টু প্রতিটি ধাপ কত 2 মিটার 15 দুগুণে 30 মিটার তাহলে 30 মিটার এখানে জি সমান ধরে নাও 10 ঠিক আছে 9.8 জানি আমরা জি ধরে নাও 10 ক্যালকুলেশনের সুবিধার্থে অতএব ডাব্লু সমান এখানে কত এম এর মান 20 ইন্টু 10 ইন্টু কত 30 30 দুগুণে কত 60 3 দুগুণে কত 6 একটা দুটো তিনটা শূন্য 6000 জুল 6000 জুল যদি বলা হয় কত আর্গ কার্য এক আর্গ সমান কত জুল আমরা জানি এক আর্গ সমান 1/1 জুল সমান আমরা কত জানি 10⁷ আর্গ 1 জুল সমান 10⁷ আর্গ যদি হয় তাহলে এক আর্গ সমান 1/10⁷ জুল তাহলে এক আর্গ সমান যদি কত আর্গে এককে কনভার্ট করি 6000 জুল আছে এক আর্গ সমান কত জুল না 1 জুল সমান 10⁷ আর্গ 6000 গণিত 10⁷ আর্গ সমান 6 ইন্টু 10⁻10 আর্গ এত আর্গে অ্যান্সার আসবে 1 জুল সমান 10⁷ আর্গ যদি আর্গে অপশান অ্যান্সার থাকে তখন 10⁻10 আর 1 জুল সমান 10⁻10 এখানে 10⁷ আর্গ এখানে পুট করে দিলাম গুণ করে দিলাম 7টা 3টে 10টা 6 ইন্টু 10⁻10 আর্গ চলে এলো ধরো আরেকটা ম্যাথ ধরো এখানে একটা কুয়োতে এখানে ধরো জল তুলছে একটা বালতিতে এখানে টানছে এটা এই যে অ্যাঙ্গেলটার মান যদি 30 ডিগ্রি হয় এখানে ধরো বল প্রয়োগ করছে এদিক দিয়ে তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বল প্রয়োগ করছে তখন সেই ক্ষেত্রে কী হবে ডাব্লু সমান কি এখানে ধরো এটার মান 20 কেজি ধরে নিলাম 20 কেজি এটার অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি তাহলে আমাদের এফ এস কস থিটা ডাব্লু সমান কি না এফ এস কস থিটা এখানে কত ফুট উচ্চতা নিচ থেকে আমরা জলটা তোলা হচ্ছে টোটাল জলটা যেটা তুলছে আমাদের কত ফুট মানে কত মিটার না এখানে ধরো 10 মিটার এই হাইটটা ধরো 10 মিটার 10 মিটার তাহলে ডাব্লু সমান আমরা কি জানি এফ এস কস থিটা এফ এস কস থিটা এফ এর মান কত আছে বল কত আছে এখানে এফ এস আর কস থিটা mgh 20 কেজি দিতে মানে এখানে এফ এর মান দিয়ে দাও ঠিক আছে এখানে এস এর মান দেওয়া আছে আর এখানে বলের ধরে দাও এখানে 10 নিউটন 10 নিউটন তাহলে এখানে 10 ইন্টু 10 মিটার ইন্টু 30 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে আসছে অ্যাঙ্গেলটার জন্য তাহলে এখানে কস 30 ডিগ্রি কস 30 ডিগ্রি তাহলে এই কস 30 ডিগ্রির মান কত কস জিরোর মান কত 1 কস জিরোর মান কত 1 এখানে কস 30 ডিগ্রি না ওটা যদি করে দাও সাইন 0 সাইন 30 এর 1/2 না কস 60 ডিগ্রি করে দাও এটা 30 না 60 ডিগ্রি করো তাহলে আমাদের ক্যালকুলেশনে আরও সুবিধা হবে তাহলে কস 60 এর মান কত কস 60 ডিগ্রি কস 60 এর মান কত না কস 60 এর মান 1/2 এটা √3/2 হতো একই জিনিস হতো তাহলে 10 ইন্টু 1/2 সমান 2 5 10 5 10 50 জুল
50 জুল, 50 2 5 10, 10 5 50 কত জুল, 50 জুল। তো এভাবে আমরা বার করে নিতে পারবো। যদি আমাদের ধরো দেওয়া নাই, মানে কি ম্যাক্সিমাম ফিজিক্সের ভাষায় আমাদেরকে ইশারাকে আমাদের সব সময় ধরে নিতে হবে, কি ইশারা করছে। যে কোনো অঙ্কের ক্ষেত্রে কি ওরা লম্বাবদ্ধভাবে বলে দিলে মানে কি কোনো একটা বস্তুকে নিয়ে যাচ্ছে, তখন সেটাকে আমাদের cos 90 ডিগ্রি, 90 ডিগ্রির মান কত 0, তাহলে 0 হলে কি পুরোটাই 0 হয়ে যাবে, তাহলে পুরোটাই 0, তখন আমাদেরকে 0 অ্যান্সার দিতে হবে। এরপরে যদি বলে দেয় আমাদের এখানে থিটার কোনো মানই দিল নাই, অঙ্কে থিটার মান দিল নাই মানে আমাদের 0 ডিগ্রি, cos 0 মানে 1, তাহলে এখানে মানানো, তাহলে ডাব্লু সমান আমরা কি লিখবো তখন এফ ইন্টু এস, তখন cos থিটার আর দরকারই নেই, এখানে বল ইন্টু সরণ, ডাব্লু সমান বল ইন্টু সরণ, তখন ডাইরেক্ট আমরা করব। দেখবো কোনো কোনো সময় থিটার কোনো উল্লেখই নেই, তখন বল ইন্টু সরণ ডাইরেক্ট পুট করে মান বার করে নেবো আমরা এই ক্ষেত্রে। তাহলে কার্য আমাদের কি এখানে পুরোটাই দেখো কার্য, এর বাইরে আর কোশ্চেন থাকবে না এখানে। তো কার্য যে মোটামুটি যে কোশ্চেন আসবে সেগুলো সব করে দেওয়া হলো। এরপরে কিছু কোশ্চেন ধরো কার্য থেকে একটা কি দুটো কোশ্চেন করাচ্ছি। কুড়ি কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তুলতে কৃতকার্য নির্ণয় করো। 20 কেজি ভরের একটি বস্তুকে 10 মিটার উপরে তুলতে কৃতকার্য নির্ণয় করো। 20 কেজি ভরের একটি বস্তুকে 10 মিটার উপরে তুলতে কৃতকার্য নির্ণয় করো। কৃতকার্য নির্ণয় করো। 20 কেজি ভরের একটি বস্তুকে 10 মিটার উপরে তুলতে কৃতকার্য নির্ণয় করো। কত কেজি ভর? 20 কেজি। তাহলে এখানে ডাব্লু সমান কি লিখবো? ডাব্লু সমান mgh, এখানে ডাইরেক্ট পুট করে দাও, ডাব্লু সমান mgh। এম সমান আমাদের ধরে নাও কত না, এম ধরে নাও কেন, এম সমান দেওয়া আছে কত 20 কেজি, এখানে জি এর মান এখানে 10 ধরে নাও, আর এইচ এর মান কত না 10 মিটার, তাহলে 20 10 200, একটা দুটো তিনটা শূন্য, 2 এর পিঠে তিনটা শূন্য, 2000 জুল। 2000 জুল ডাইরেক্ট আনসার চলে এলো, এখানে কিছুই নেই। এরকম সেম ইজি কোশ্চেন থাকবে। যদি 80 নিউটন কোনো একটি বস্তুর উপর 80 নিউটন বল প্রয়োগ হলে বস্তুটির সরণ যদি 15 মিটার হয়, 80 নিউটন ধরো বল প্রয়োগ হলো, এখানে বল যদি প্রয়োগ হয় কত 80 নিউটন, এখানে 80 নিউটন, আর সরণ যদি আমাদের 15 মিটার হয়, এখানে 15 মিটার হয়, তাহলে ওয়ার্ক নির্ণয় করো। কোনো একটি বস্তুর উপর 80 নিউটন বল প্রয়োগ করলে যদি সরণ আমাদের 15 মিটার হয়, তাহলে কৃতকার্য নির্ণয় করো। তাহলে কৃতকার্য ডাব্লু সমান এফ ইন্টু এস, 80 ইন্টু 15, 15টা 120, 1200 জুল, 1200 জুল। এরপরে কি কার্যের পরে কি হবে না ক্ষমতা, কার্যের পরে ক্ষমতার পরে শক্তি, সেখান থেকে আমাদের কোশ্চেন আসবে। কার্য এখানেই কমপ্লিট। এগুলো সব ভালোভাবে রিভাইজ করবে এবং খাতাতে ভালোভাবে নোটস করবে, তাহলেই কার্য আমাদের কমপ্লিট। কার্যের পরে এরপরে আমরা ক্ষমতা করাবো, তারপরে শক্তি করাবো।